কামাইনিয়ারে বলতে রাস্তা ছাড়বো না, হ্যাঁ রাস্তা ছাড়বো না। নাম বলছি ও পাতলামি নাম এদিকে নাম বলছি নাম কোথায় মরবি নাম অতক্ষণ ভালো পাস ধরে যেটা ছিল নাম আই দেখছি মজাটাই দেখি এটি নাম নাম হলো অন্যায়ের তুলাদণ্ডে সূর্যপুত্র শনিদেব। বিশেষ ঘোষণা, এই চরিত্র কলাখানের মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে যা বর্তমান সময়ের সাথে অঙ্গাঙ্গযুক্ত। তাই এই দৃশ্য বা চরিত্র দেখে আপনারা সকলে বিরতি থাকুন। তাই এইদিকে সেই বিজয় নগরের দান শ্রীরাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য মা লক্ষ্মীর আরাধনা করে অর্থ উপার্জনের জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আগমন করছে। এই তবে তো পয়সা করিয়া রাজা, এ ভাই তো পয়সা করিয়া রাজা মহলে ঘরে আর সেই ঘর পায়ে রাজা অহংকার। তবে তো পয়সা করিয়া রাজা, এ ভাই পয়সা করিয়া রাজা রাজার ঘরে ঘরে আর সেই ঘর পায়ে রাজা রাজা মদন সেন সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য তিনি আগমন করেছেন। সেই রাজা মদন সেন হুলকা নৃত্য অভিনয় করে যাচ্ছেন, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সহিতের বড় নাতি বিশ্বনাথ সোহেল।
Yeah.
হচ্ছে দানশীল রাজা মদন সেন। আমি হলাম দানশীল রাজা মদন সেন। সকল যুদ্ধ জয়ে আমি চক্রবর্তী পদে পেয়েছি। আর এখন আমি দান করে চক্রবর্তী হব এই বিশ্বমাধরে। তাই আমি 40 দিন সংকল্প করেছি। আমি 40 দিন সংকল্প করেছি ওই দেবী অষ্টলক্ষ্মী আরাধনা করে, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, ধন দৌলতের অভাব থাকবে না। তাই তিনি সেই মাতা লক্ষ্মীর আরাধনায় রত হলেন। ওম দেবী মহালক্ষ্মীর মূর্তিতে নমো নমঃ। ওম দেবী মহালক্ষ্মীর মূর্তিতে নমো নমঃ। ওম দেবী মহালক্ষ্মীর নমস্তে নমো নমঃ। উঠে বৎস মদন সেন, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আসিয়াছি। মনোমত বলছেন আমার কাছে এসেছো মাগো, এসেছো মাগো। আমার সংকল্প যদি হয়ে থাকো প্রসন্ন, তবে আমায় এই বর দাও, যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মীর উপর বিরাজ করো তুমি, যেন আমার এই রাজমহলে তুমি অষ্ট লক্ষ্মীর উপর বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্ট লক্ষ্মী রূপে তোমার প্রাসাদেই বাস করব। কাল থেকে আমি অষ্ট লক্ষ্মী রূপে তোমার রাজপ্রাসাদেই বাস করব। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি দিয়ে চলে যাব, সকলে আমি ধন ভর্তি করে নিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। আমার সংকল্পে প্রসন্ন হয়ে এদিকে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করবে। কাল থেকে আমার প্রাসাদে অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করবে। আর আমার কোনদিনের রাজপ্রাসাদে ধনের অভাব থাকবে না, আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। এবার থেকে আমি মন ভরে দান করব, কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু এই রাজা মদন সেনের এই সুনাম হবে, লোকের মুখে শুধু মদন সেনের সুনাম হবে। এবার যাই, আমি মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই, এবার এই মন্ত্রীকে জানিয়ে দিই, রাজ্যের যারা যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন সেই আমার মহল ভিতরে আমি যাই সকলকে সেই মন্ত্রীকে জানিয়ে দেয়। এইদিকে সেই মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে ওই মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন সেই আলোচনা সভার জন্য। আলোচনা তো হাতে করেছে। Oh
লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব সেই কলম ধামে আগমন করেছে। সেই শনিদেব বলছে, প্রভু আপনি চোখ নিতে থেকে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে। তাই বলি, প্রভু আপনি দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী তুমি মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছো। তুমি মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছো। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারের অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আমি জানি প্রভু, আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যখনই কোনো ভক্ত যদি ভক্তি সহকারে আমাকে আরাধনা করে, তখন তাকে পুত্র স্নেহকে বরদান দিতেই হয়। স্বামী, এখন আর কিছু করার উপায় নেই, এই আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু আপনি তো জানেন, এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন, তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, তখনই সেই অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। এদিকে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ, এদিকে সেই বিজয়নগরের গ্রামবাসীগণ সেই রাজা মদন সেনের দান দক্ষিণা পেয়ে, তাহলে সেই রাজা মদন সেনের দান গ্রহণ করে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই রাজ্যের সকল মানুষ, এদিকে সকল প্রজাবাসীগণ, তারা সেই অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুয়ার আড্ডায় ভোগ বিলাসে লিপ্ত হয়েছে। তাই সেই গ্রামবাসীগণ আসছেন সেই অসৎ কর্ম করার জন্য।
ভাই, এই যে দাদারা, এই যে মা মাসিরা, উনি সকলেই শুনেছ তো আমাদের রাজা ওই মদন সেনের রাজবাড়িতে লক্ষ্মী বাস করিয়াছে। আমাদের রাজা মদন সেনের বাড়িতে লক্ষ্মী বাস করিয়াছে। আমাদের কোনো অভাব নাই, যখনই যাচ্ছি রাজা বাবাই পয়সা দিচ্ছে, আমাদের কোনো অভাব নাই। ঘরে যা হচ্ছে হোক না কেন, আমাদের তো হচ্ছে অভাব। এ ভাই এদিকে 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 শোন, বলছি আমাদের তো কোনো পয়সা পাতির অভাব নাই, রাজাই গেলেই দান দক্ষিণা দিচ্ছে। তো বলছি কি আজ একটু ফুর্তি করা যাক। হ্যাঁ এই দেখেলে, এইদিকে এদিকে ইংলিশ মদন দোকানটা বসেছে, আর এদিকে সে ঘাঘরার বুড়িটাও এসেছে মহিলা নিয়ে। বুঝেছি না, আমাদের তো পয়সার অভাব নাই, পুরা খাওয়া যাক। ঘরে কি হচ্ছে না হচ্ছে তাতে খান নাই, বুঝেছিস? আমাদের রাজা বাবা যতদিন থাকবে কোনো অভাব নাই। চল তাহলে ওই ইংলিশ মদটাই খাওয়া যাক। না ভাই না, আমার মহিলা ছাড়া নেশা হয় নাই, বুঝেছি না, আমি মহিলাই খাবো ভাই। তোরা যা 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 যা, তোরা ইংলিশেই খাবি যা, ঠিক আছে? ও দোকানি ভাই, ও দোকানি ভাই, বলছি একটা বড় বোতল তো দেখি। পয়সা আছে না? পয়সা আছে? আরে পয়সার কথা কি বলছি রে ভাই, আমাদের রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, পয়সার কোনো অভাবই নাই। আমাদের বহুত দান দক্ষিণা দিচ্ছে রে বাবা, গেলে এই পয়সা। ঠিক আছে, ওই বড় বোতল, ওই বড় বোতলটাতে। হ্যাঁ ওইটা, হ্যাঁ পয়সার কোনো ভাবেই নাই না। ওইটাতে কালোটা, এইটা হ্যাঁ ঠিক আছে। এ বুড়ি, এ বুড়ি, শোন ভালো করে দিবি বলছি, ওই স্পিড মোডটা দিবি, নাহলে টুটিটাই চিপে দিব, বুঝেছি না? বয়স রে বাবুরা, বয়স 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 বয়স। তাই তাহলে সে অসৎ কর্মে লিপ্ত, এদিকে তাহলে সে অসৎ কর্মে লিপ্ত, এদিকে সেই গ্রামের সকল নারীগণ, এদিকে সেই গ্রামের সকল নারীগণ তারা আসছেন সেই নদীর ঘাটে জল তোলার জন্য।
কাণ্ড, যেদিকে যাবি কুয়াশালে, বাঁধের ঘাটে, নলকূপে, কোথাও শান্তি নাই। এই আমাদের রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে আমাদের সাধারণ মানুষের নরকের পথ ফেলে দিয়েছে। মদ খেয়ে সকলের ঘরে অশান্তি, মদ খেয়ে সকলের ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে, সকলের এই ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে। কেমন ঠিক হোক, কেমন ঠিক হোক, তোর কাদের ঘরের বউ ঠিক হোক। হ্যাঁ, তোরা তার কথা আসেছি বাবা। হ্যাঁ, এদিকে তোরা কি করতে এসেছি বাবা? আমরা আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। না, তোমরা কিন্তু অন্যায় করছো। এই রাস্তার ঘাটে মদ খেয়ে মাতলামি করছো, ছেড়ে দাও। আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। আমরা বলছি নদীর ঘাটে জল নিয়ে যাব। এই দেখো, তোমরা কিন্তু মদ খেয়ে অনেক অন্যায় করছো। এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, ছেড়ে দাও। আমরা বলছি নদীর ঘাটে জল নিয়ে যাবো, ছেড়ে দাও বলছি। আমরা নদীর ঘাটেই জল নিয়ে যাবো। না, তোমরা অন্যায় করছো, ছেড়ে দাও বলছি। এই মদ খেয়ে মাতলামি করো না, আমরা নদীর ঘাটে জল নিয়ে যাবো। এই পচা ইয়ারা বলার কথা শুনবে না রে বাপ। আমাদের আসল রূপটা ইয়ারা দেখাইতে হবে, বুঝেছি না? দেখাটা কি আমাদের আসল রূপটা দেখাতে আমাদের কোনো অভাব নাই বল, আরো মদ খাবো। আমাদের রাজা বাবা যতদিন থাকবে কোনো অভাব নাই, আরো মদ খাবো। এই তুই বইস বইস বইস, এই তো আরো পার্টি এসে গেছে। এই মারি ভয় এলাকার মদাই দিব না, আমি চলে যাবো, ঘর চলে যাবো। না না, বইস বইস, লাগাই 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 না বলি, বইস 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 বাবা, বইস বইস। হ্যাঁ, এই তো পার্টি এসে গেছে। আর ওদিক থেকে সেই মহিলা সমিতি দিদিমণি আসছেন মিটিং এ যাওয়ার জন্য। ওই রাস্তা দিয়ে মিটিং এ যাওয়ার জন্য ওই মহিলা সমিতি দিদিমণি আসছেন মিটিং এ যাওয়ার জন্য। হ্যালো হ্যালো, বলি তোমরা শুনছো তো? আজকে একটা মিটিং আছে, বুঝেছো না? হ্যাঁ, সবাই যাবে বাবা। হ্যাঁ, আমি যাচ্ছি, তোমরা সবাই যাবে। হ্যালো হ্যালো হ্যালো, কে ঠিক হেলো হলো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। ইস বাপরে, কি বিচ্ছিরি গন্ধ রে বাপরে। তোমরা খুব অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, খুব অন্যায় করছো, ছেড়ে দাও। আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো। দেখো বলছি, এইভাবে মদ খেয়ে মাতলামি করো না। রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে, ছেড়ে দাও। আমি কিন্তু ওই মিটিং এ যাবো। দেখো বলছি, খুব বাড়াবাড়ি হচ্ছে। দেখো বলছি, খুব বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু আমি কিন্তু এই রাস্তা দিয়ে মিটিং এ যাবো। রাস্তা ছেড়ে দাও। 50 টাকা দিলে ছাড়ে দেব। 50 টাকা দিলে ছাড়ে দেব। দেখো, এটা খুব অন্যায় হচ্ছে। আমি এক্ষুনি আসছি। তারা দেখি, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। তারা মোটা দেখাচ্ছি, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। দাঁড়িয়ে থাক, দেখি এক্ষুনি আসছি। তারা দেখছি মজা, এক্ষুনি আসছে, দেখি দাঁড়া, তারা দেখি এক্ষুনি আসছে। রাস্তার মাঝে মাতলামি করছে, এরা রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছে। এদের উচিত শিক্ষা দাও তো কি? এদের উচিত শিক্ষা দাও।
যাচ্ছি বাবা, আর খাবো নাই, যাচ্ছি গো, আর খাবো নাই, আর খাবো নাই, ও যাচ্ছি বাবা, যাচ্ছি, আর খাবো নাই, আর আমরা মদ খাবো নাই বাবা, যাচ্ছি গো, আর মদ খাবো নাই। আর আর কোন দিকে গেল ওই ঘাঘার বুড়িটা মদ নিয়ে এসেছিল, ও কোন দিকে গেছে? মদ বিকতে এসেছে এদিকে, কই? হ্যাঁ কোন দিকে আছে? হ্যাঁ গো, এই তো এদিকে আছে, এদিকে আছে। ও ধারে ধারে ফল আছে, হ্যাঁ ধারে ধারে ফল আছে, এরা দিয়ে দিই। এই মেলাটারে রাখবো না বা এই মারি খাতে রে। হ্যাঁ আর কোন দিকে গেল ভাটিপালাটা? হ্যাঁ ওই ঘরে ইলিশ মতো নিয়ে আসছে, মারেই বই যায়। কোন দিকে গেছে? হ্যাঁ কোন দিকে গেছে? এইদিকে। হ্যাঁ হ্যাঁ গো পাকারা, ও কোন দিকে গেছে বলো দেখি? মদ বিকতে এসেছে এদিকে, কোন দিকে আছে? ও এদিকে বস্তা ঢাকা নিয়ে আছে। হ্যাঁ বাহ বাহ বাহ, আমি বুঝাচ্ছি। এদিকে বাজা 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 আর কম দিকে গেল লম্বা লোকটা। হ্যাঁ ও কামাই নেয় বলছে রাস্তা ছাড়বো না। হ্যাঁ রাস্তা ছাড়বো না। হ্যাঁ কোন দিকে দেখি? কোন দিকে গেছে? এইদিকে কোন দেখি? হ্যাঁ গো কামাই দিকে এসেছে বাবা। ও ওইদিকে যাচ্ছে, এদিকে লুকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো আছে গো। ও উপরে বসে আছে। আই তোমার সবাই নাম পাই, এইদিকে আয়, নাম বলছি। ও পাতলামি আই, নাম এদিকে, নাম বলছি, নাম শর্ট খাই মরবি। নাম অতক্ষণ ভালো পাস ধরে যেটা দিলে, নাম আই দেখছি মজাটা, দেখি এটি নাম, নাম বলছি কত নামছি। ফারাক ফারাক ওদিকে ফারাক নামছি, ফারাক ফারাক বলছি। নাম 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 জলই ঢুকেছে নাকি? ও ফটোতে জলই আছে। নাম বলছি আই, নাম আই ডর লাগছে। হ্যাঁ আইদিকে নাম দেখাচ্ছি মজাটা, আই দেখি জলই ঢুকেছে। আয় এইদিকে আয়, আয় আয়, নাম 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 বলছি, নাম এদিকে আয়, এদিকে আয় দেখি, নাম 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 এদিকে, নাম চল চল। যাচ্ছি তো নাই, খাবো বলছি না, খাবো নাই, যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি, চল বুঝাচ্ছি মজাটা। ও গণেশ্বর দেবতা, ও গণেশ্বর দেবতা, তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো? আজকে আমাদের এত অন্যায়ের বলি হতে হচ্ছে।
এই কুলবধূ সকলকে ভোগ করতে হচ্ছে। তাই আমরা সকলে মিলে ওই নায়ের দেবতা শনিদেবের আরাধনা করি। আমরা সেই শনিদেবের আরাধনা করি। বলো পূর্ববাসী নারীগণ, তোমরা কি জন্য আমায় করেছো স্মরণ? কি জন্য আমায় করেছো স্মরণ? ওগো, এসে যে তুমি অধর্মের বিনাশকারী নায়ের দেবতা, তুমি বিচার করো প্রভু। এই আমাদের রাজা দান দিয়ে সকল জাতিকে সেই অকর্মণ্য করে তুলেছে। এই অধর্মের সঙ্গে নারী নির্যাতন পাপ কাজে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও। এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে, তাতে ভ্রষ্টাচার বেবিচার অন্যায় অত্যাচার শুরু হয়েছে। এতদিন সে ধন বিতরণ করছিল, এখন সে ভ্রষ্টাচার ধনের পথে পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু করেছে। কিন্তু আমার ন্যায় চক্রে এই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে, দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তার নাই কোনো কারণ। তোমরা নিজের গৃহে বড় কমানন, নিজের গৃহে বড় হবে। মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারী হয়ে সেই ধন বিতরণ করার জন্য মন্ত্রী সেনাপতি সঙ্গে লয়ে তার সে রাজমহলে আগমন করছে। শুরু করব। আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব। যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান দক্ষিণা নিতে ইচ্ছুক, তারা যেন সকলে আমার কাছে যেন হাত পেতে দান গ্রহণ করে। সে ধনী দরিদ্র রাজা প্রজা যেই হোক না কেন, এবার সবার মুখে ভেসে আসবে রাজা মদন সেনের সুনাম। তোমরা যাও, তোমরা যাও, সকলকে জানিয়ে দাও, প্রজাবাসীকে জানিয়ে দাও, গ্রামবাসীকে জানিয়ে দাও, তারা যেন দান নিতেই এই রাজমহল দিকে চলে আসে। যাও, সকলকে জানিয়ে দাও। মহারাজ, আমায় কিছু দান দেন মহারাজ, আমায় কিছু দান দেন। হ্যাঁ, এই নাও, এই নাম আনন্দ ভর্তি করো আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনে, জয় রাজা মদন সেনে। রাজা বাবা, আমাকেও কিছু দাও বাবা,
ছিল কাল সব লুটে ফুটে নিয়ে নিয়েছে মেয়া লোক গুলাই। আমার আর একটা পয়সা নাই। দাও বাবা, দাও, আমাকে কিছু দান দাও, আমাকে কিছু দক্ষিণ দাও। হ্যাঁ, এই নাও, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। ঠিক আছে, আসি বাবা, কালও আসবো, পুরালাই আসবো। রাজা বাবা, কাল আসবো, লঙ্গি কিনার একটা পয়সা দিবে। ঠিক আছে, যাও 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 যাও, আনন্দ করো, ফুর্তি করো। তাই দিকে এদিকে সেই শনিদেব, এদিকে সেই শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে, এদিকে সেই শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি দান নেওয়ার জন্য তিনি আগমন করছেন। এই গানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই গানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন। আপনি দান করছেন না অহংকার পালন করছেন? আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান? এই প্রজা গোবাসীগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করছেন। মহর্ষি, আপনি আমার প্রজা দানকে ছোট করবেন না। আপনার যদি দান দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে, কি বললে, কি দান চান আপনি? বলুন আপনার কত দান চাই, বলুন আপনার কত দান চাই। আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই আপনি আমায় দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সকলের মাঝে কথা দিলাম, আমি কি সত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন তাই আমি দান দেব। তাহলে ঠিক আছে মহারাজ, ওই ধর্মের তুলা দণ্ডে, ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের আপনি ভার দান দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন কিন্তু আমার কাছে বাধা থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো। মন্ত্রীবর, যাও তুলা দণ্ড নিয়ে এসো, যাও তুলা দণ্ড নিয়ে এসো। হরি বলে, হরি বলে, আপনি বসে বলুন, আপনি বসুন, এই তুলা দণ্ড আপনি বসুন, এই তুলা দণ্ড আপনি বসুন। আপনার সেই ওজনের ভার আমি দান করবো। যান যান, ওই রাজমহল থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, ওই রাজমহল থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, যাও স্বর্ণ মুদ্রা নিয়ে এসো। মহারাজ, মহারাজ, এখনো তো সেই তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখনো তুলাদণ্ড সমান হয়নি। তবে যাও, ওই কোষাগার থেকে আমার স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, যাও ওই কোষাগার থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে এসো। মহারাজ, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে, কোষাগার তো দান করে আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার আছে, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে, সকল কিছু খুলে নিয়ে আসো। দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো এই তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। হ্যাঁ ঠিক আছে মন্ত্রীবর, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো, চাপিয়ে দাও। চাপিয়ে দাও, চাপিয়ে দাও, তুলাদণ্ডে চাপিয়ে দাও। মহারাজ, মহারাজ, এখন সে তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখন তো তুলাদণ্ড সমান হলো না। মহারাজ, আপনি তোমায় সবকিছু দান করলেন,
কিন্তু এখন তো তুলাদণ্ড সমান হয়নি। তবে এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি আপনি আমায় দান করতে চান? হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা বসে রাখবো। কথা দিলাম, কথা দিলাম, এই নাও এই রাজমহলকে আমি আপনাই দান করলাম। মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সব সময় আমার প্রাসাদেই থাকবেন। হ্যাঁ হ্যাঁ মদন সেন, আমি কথা দিয়েছিলাম যে সর্বদা তোমার প্রাসাদেই থাকবো। কিন্তু এখন এই প্রাসাদ তো সেই সন্ন্যাসীকে দান করেছে। এই আমি অন্য লোকের প্রাসাদে আমি থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাই, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আমি থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি। মহারাজ, আমি তোমার অহংকারকে চূর্ণ করেছি, আমি তোমার অহংকারকে চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে কিছুই নেই, এবার কি দান করবেন? এবার কি দান করবেন মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান, নিজে পরিশ্রম করে একজন চাষি ভাই, এদিকে একজন চাষি ভাই সেই লাঙ্গল দিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। মাছি গেলে মহান পেট কল দিকে ঢুকছে। তার হাতে ছটপট আস না, দেখ এমন হালকা ঢোকান দিব না, বুঝতে পারবি মজাটা। ওরে বেটার বুড়ি গরু রে, সালা এক পাকটা ঘুরতে ঘুরতে বসে দিচ্ছি বা। হ্যাঁ, এই করে চাষ হবে। চলুন, এই গরুর চাষ হবে না। এক পাকনা ঘুরতে ঘুরতে শালা বসে দিছে, কি করি একে হাতে বিকে দিব, আর রাখবো নাই। চলুন, সব ভাঙে সব মরি যান, গোপালটা হইতে পারবো। আরে বেটার গরু রে, সালা জোয়ান চানা পুচকাত বই তাহলে কেমন পালান দিল হে। হ্যাঁ, এই সালে এখন আমি কি করি উপায়? আজকে যদি এই জমি চাষ করতে না পারা যায় বাপ, তো অনেক কামিন মুনিশও করা আছে, কি যে হবে, কি করি হে? সালা 200 টাকা বেতন কামিনের বাপ, কি করি হে? না না, যাই যাই কামিনী গুলোকে বন্ধ করে দিই বাবা, বেকার সেই
হ্যাঁ হ্যাঁ যাই যাই, আমি কামিনী গিলাকে বন্ধ করিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাই। ও দাদা, ও দাদারা, এখানে কিছু কাজ মিলবে? এখানে কিছু কাজ মিলবে? যে কোনো কাজ হোক না কেন আমি করব, কারণ আমার বাড়িতে মণি তুলা দণ্ডে বসে রয়েছে। মণি আমাকে আদেশ দিয়েছে যে তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর আমি উপার্জন করে নিয়ে না গেলে মণি রাগ করবে এবং অভিশাপ দিয়ে দেবে। তাই বলছি ও দাদা, এই যে ও দাদা বলছি একটা কিছু কাজ মিলবে? একটা কিছু কাজ মিলবে? যে কোনো কাজ হোক না কেন আমি করব। আর কইতে তো গরুটা গেল তোমার কি হইল? ঠিক তো কাজ করছে, গরুটা মতো ইয়াকে খেলাকে জুড়াইবে। শোনো ভাই, হ্যাঁ এদিকে কাজ তো রয়েছে ভাই, কিন্তু খুব জটিল কাজ। এ কাজ করতে পারবে তো? হ্যাঁ, যত জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করেই আমাকে উপার্জন করতে হবে, আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে। তাহলে শোনো ভাই, এই দেখো ভাই, লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ পালিয়ে যায়। এই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে। আমার মনিকে আমি কথা দিয়েছি আমাকে উপার্জন করতে হবে, আমাকে পারতেই হবে। হ্যাঁ তবে এসো, এসো দেখি, তবে এসো। হ্যাঁ এসো ভাই, হ্যাঁ এসো। হ্যাঁ এই সেই বিজয়নগরের দানশীল রাজা মহারাজা মদন সেন। আজকে তিনি সে অহংকারে গর্বিত হয়ে কর্ম ফলে আজকে তার কি ফল ভোগ করতে হচ্ছে। আমার জমি চাষ করা হয়ে গেছে, ঠিক আছে এই নাও তোমার পরিশ্রম তুমি নিয়ে নাও। হ্যাঁ এই নাও বাবা, এসো এসো, আমার জমি চাষ করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি তোমার মজুরি আমি দিচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ এই নাও, এই নাও তোমার মজুরি নিয়ে নাও, এই নাও তোমার মজুরিটা নিয়ে নাও। হ্যাঁ আমি আসছি বাবা। ও দাদা, ও দাদা বলছিলাম কিছু খাবার হবে? একটা কিছু খাবার মিলবে? খুব খিদে পেয়েছে। আমার কোনো কিছু খাবার দিতে না, তুই খাবার দাও না, কিছু খাবার আছে তো দাও না, খুব খিদে পেয়েছে, লাঙ্গলটা খুব খিদে পেয়েছে, কিছু খাবার আছে তো দাও না। ও হ্যাঁ হ্যাঁ দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়াও দেখি। হ্যাঁ আমার কাছে একটি রুটি রয়েছে, আমার কাছে একটি রুটি রয়েছে, এই নাও, তাহলে রুটিটা তুমি খাও। আমি আসছি বাবা, তুমি খাও, তুমি খাও। হ্যাঁ 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 বাবা, আমি আমি খেয়ে নি, আমি রুটি খেয়ে নি বাবা। হ্যাঁ 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 খেয়ে নি বাবা। হ্যাঁ আমি যাই বাবা, ঠিক আছে। হ্যাঁ চলে হ্যাঁ বাবা খেয়ে নি, আমার খুব খেতে পেয়েছে। এই লাঙ্গলটা দিতে অনেক পরিশ্রম হয়েছে, আমার খুব খেতে পেয়েছে। এই টুকরো রুটি আগে খেয়ে নি, এই টুকরো রুটি আগে আমি খেয়ে নি বাবা, খেয়ে নি। না না
এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না। আমি কথা দিয়েছি যে আমাকে এই সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে, আমি যা উপার্জন করতে সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। আমি আর বিলম্ব করবো না, আমি যাই ওই সন্ন্যাসীকে ঝুলে যাই, আমি সেই সন্ন্যাসীর লোকে চলে যাই। মহারাজ, মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন সন্ন্যাসীদের? আজ একটি আমি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদের, আজ একটি আমি রুটি উপার্জন করেছি। রুটি, এবার এবার আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি, ওই তুলাদণ্ডের উপর ওই রুটিটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপর রুটি চাপিয়ে দাও। দেখো দেখি ওই তুলাদণ্ডের উপর রুটি চাপিয়ে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি, ওই চাপিয়ে দিচ্ছি, তুলাদণ্ডের উপর রুটি চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 কি আশ্চর্য, সামান্য খানা রুটি চাপাতে না চাপাতেই তুলাদণ্ড সমান হয়ে যায়। এ কি আশ্চর্য, এ কি মহর্ষি, এ কি অসম্ভব কাজ সম্ভব হলো কি করে? এ কি অসম্ভব কাজ সম্ভব হলো কি করে? এই অসম্ভব কাজ সম্ভব হলো কি করে? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বর দাওয়ের পা ধান ধন দান করেছে, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এটা পরিশ্রম করা রুটি। এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আপনার খিদা উপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে। এতে আমি খুব প্রসন্ন হয়েছি, এতে আমি খুব প্রসন্ন হয়েছি। কিন্তু মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? আপনি সাধারণ কেউ নন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? মহারাজ, আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে আলো দেখাতে সন্ন্যাসী ভেসে তোমার পাশে এসেছিলাম আমি। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি। সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো, আমি তো এই সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হইতে শনিদেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবন আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না। আর আপনারাও কেউ যদি আমার মতো ভুল কাজ করে থাকে, আর আপনারা যদি আমার মতো কেউ ভুল